আপনারা তো জানেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে না, অর্থাৎ বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা পাইছে। এখন বাংলাদেশ না খেলেও এখানে প্রতিনিধিত্ব করতেছে বাংলাদেশের আতার আলী খান, অর্থাৎ আতার আলী খানকে তো আপনারা সবাই চিনেন, একজন জনপ্রিয় ধারাভাষ্যকার বাংলাদেশের আতার আলী খান। এখানে যে আমার প্রতিবেদনটা আছে আমার হাতে, সেখানে বলা আছে বাংলাদেশে না থাকলেও বিশ্বকাপে থাকছেন আতার আলী খান। ভারতের মাটিতে আজ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের অংশ নিতে পাচ্ছেন না বাংলাদেশ। কেন পাচ্ছেন না? কারণ নিরাপত্তা সংকট ডেকে বাংলাদেশ চাইছিল যে ম্যাচগুলো ভারতে না হয়ে শ্রীলঙ্কার হোক, কিন্তু আইসিসি কিন্তু সেই সুযোগটা করে দেয়নি। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন আতার আলী খান। আইসিসির মেগা ইভেন্টের তারকাবহুল কমেন্ট্রেট প্যানেলে আছেন ভয়েস অব বাংলাদেশ খ্যাত জনপ্রিয় এই ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আইসিসি। ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে ধারাভাষ্যকার কক্ষে থাকছেন ক্রিকেটারদের সাবেক কিংবদন্তি ও বর্তমান তারকা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলী খান। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যক প্যানেলে আছেন 40 জন। এই প্যানেলের নেতৃত্ব দিবে রবি শাস্ত্রী, নাসের হুসাইন, ইয়ান স্মিথ এবং ইয়ান বিশ্বকাপের মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে যোগাযোগ দেবেন 2021 সালের বিশ্বকালী জয়ী অধিনায়ক আরন স্মিথ। এছাড়াও সাবেক বিশ্ব জয়ীদের মধ্যে থাকছেন দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল ব্রোদি, রবিন তাপ্পর এবং কেলুয়াস ওয়েন্ট্রেস। এছাড়া আরও থাকছে ইয়ন মর্গান, ইয়াসমিন আকরাম, সুনীল গাম্ভীর, ম্যাথ হিউডেন এবং রমিজ রাজার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ডেল স্টেইন, মাইকেল আথরন, ওয়ার্কিন ইউনিস ও সাইমন ডুলের মতো আইনি কণ্ঠগুলো মাঠে লড়াইয়ের বিশ্লেষণ করবে বা অ্যানালাইসিস করবে। বর্তমানে ক্রিকেটের মধ্যে থেকেও থাকছেন বিশেষ কয়েকজন। সদ্য আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বিজয়ী অধিনায়ক টেম্বার বাম্বু ধারাভাষ্যকার অংশ নেবেন। এছাড়াও 2014 সালে টি-20 বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও থাকছেন এই তালিকায়। তার মানে দেখা যাচ্ছে বাঘা যে ক্রিকেটারগুলো আছে সেগুলাই কিন্তু ধারাভাষ্যকার যে প্যানেল আছে সেখানে কিন্তু আছে। আইসিসি জানিয়েছে টুর্নামেন্টে জুড়ে মোট 55টি ম্যাচে এই ধারাভাষ্যকারদের বিভিন্ন ম্যাচে ব্যবহার করা হবে। টিভি সম্প্রচারে থাকবে প্রাক ম্যাচ অনুষ্ঠান, ইনিংস বিরতি বিশ্লেষণ, ম্যাচ শেষে আলোচনা ও প্রতিদ্বন্দ্বীর হাইলাইটস শো, নকআউট পর্ব ও 8ই মার্চের ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টের উত্তাপ ধরা পড়বে এইসব অনুষ্ঠানে। সো এখানে যাদের নাম উল্লেখ করা আছে তাদের নিঃসন্দেহে অভিজ্ঞতা প্লেয়ার এবং অবসরপ্রাপ্ত প্লেয়ারও এখানে আছে। সো সবচেয়ে বেশি আশঙ্কাজনক বা সুখবরও বলতে পারে এটা, আপনারা যেভাবে নেই না কেন, বাংলাদেশেরও একজন প্রতিদ্বন্দ্বী করতেছে, সেটা হচ্ছে আতার আলী খান।